নমস্কার নমস্কার নমস্কার, সবাই আছেন না ভাই? পরিষ্কার মুই তোমার ওই ছিরা নেতা পাল্টু রাজবংশী। রাজবংশী, এটা কেমন নাম রে? আরে হয় কে রে, এইটা কি নাম রাখিছে? বাল্টু না দিয়া যদি বাংটু দিলে তাও একটা হলো। এইটার নাম মানুষের সামনে পাওয়া যাবে নি। হ্যাঁ, ফার্স্টিকার কথাটা আর শুনিল কি কইল তখন? হ্যাঁ, বলে ওই ছেড়া নেতা বলে। হ্যাঁ, ওই তোমার সবাইকে সাবধান করে দেখু। তোমার সবাই কোনো অচেনা সুন্দরী চেঙ্গেরি বা গ্রামবাসীর বা অন্য জায়গার বউয়ের নাম্বার নেবেন নি, কারণ এরা সব 12 ভাতারি জেলার চাল হওয়া পারে। এমা তোমার দেখে প্রথমে হাসিবে, আর তোমার ওই হাসি দেখে হাসি যাবেন, পরে তোমার মিষ্টি মিষ্টি কথা কইবে, সেই কথা শুনিয়া তোমার পাগলা হয়ে যাবেন। আর যেদিন তোমার ধীরে ধীরে 2 দিন 3 দিন তোমার সাথে ঘুরবে, কথা কইবে, তারপরে তোমার পাকা আম কয়া আনে কিসে কিসে খাবে, আর আমের দুটি কয়া আনে তোমার খেলা দিবে, তোমার ধ্বংস করে দিবে, তোমার ফকির হয়ে যাবে। ইলামুই তোমার ভয় দেখাও না, ইলামুই তোমার ইয়ার কি করু না, কারণ ইলামর নিজের অভিজ্ঞতা। নিজের অভিজ্ঞতা নেই। একদিন এমন করে মুইও প্রেমে পড়ে গেছিল, আর আজিকা মোর এই ধুতি আর একখান গামছা ছাড়া মোর কিছুই নাই। মুই তোমার নেতা হয়ে আনে সব রাষ্ট্রের কথা তোমার সামনে কয়া দিল, বাকি তোমার নিজের নিজের ইচ্ছা। আদা খাবেন যায়, ঝাল বুঝিবেন তাই। খেচা করি রে ভাই, ইলা চিংড়ি আর মাইয়ার পিছনত না কোনোদিনও থাকিবা নাই। এই দেখ আজি আজি আমার নেতার যদি কিছু না থাকে, তাহলে আমার তো মনে হয় আন্ডার প্যান্টটাও রবে নি, বুঝলো? ইলা পরিবার যাবে নি, ইলা মাইয়া মানুষের চক্র। চল চল বাড়ি চল। ঘর বাড়িলা ভাঙ্গিয়া আছে, ঘরলাও ঠিক করবা লাগে। আর একলা একলা কি লেখা ভয় কি? হ্যাঁ, আর একটা বাড়ি দেওয়া বান্ধবটা গিয়েছে কোন জায়গা, খালি খাওয়া আর খেলা, অন্য কোনো তো ধান্দা নাই। হ্যাঁ, কেন খালি বিঘাটা করে খালি চলো বেটা, একটা খাওয়া দাওয়া বাথরুমটা দিবা, তাই তুমি বসে দাঁড়া হয়ে যাবে শুকে দে। এখানে দিবা বাথরুম দেয় কথা, ওই বান্ধবটাতে কখন আসিবে বাড়ি? ও বাবু আসিল, আয় ধরতো ধরতো সুতা হান করে ধরতো। নেতারাও একদম ফকির হয়ে গেল একদম। কি বে তুই কেন টানা নিয়ে আছো? তখন থেকে তো কয় তো সুতাহান ধর, তুই শোনা পাইনি? না মুই শোনা পাওনি তো। মুই কি শোনা পাইনি? মোর বেটা কি তাহলে এখান কম বয়সতে কি বুড়া হয়ে গেল? তাহলে পাল্লা দিয়া শোনাই পায় না? সুতা টুতা না চিরে দিয়ে হানে তুই তো ঘরটাতে তন্তনা চলে গেল। কি সুতাও কি দেখা পাইনি? কি সুতা? কোন সুতা? নাই দেখো মুই দেখাও পাইনি। তাহলে বোধহয় মোর বেটার তোগুলাও বোধহয় নষ্ট হয়ে যাওয়া দিছে বোধহয়। এ বাউ, আয় তোর বন্ধুটা এখানে ডাক্তারের যা। ইয়ে মোর বন্ধুর আবার কি হয়েছে? ওক ফের মুই ডাক্তারটা কেনে নিয়ে দাম, আর যদি ওর কিছু হয়েও থাকে এটা কথা তুই কেন করে জানিল? অবশ্যই ওর মা তো ফোন করিছে। দেখ বাবা, তোর চরিত্র কিন্তু মুই ভালো করে জানু। বড় বড় নেতালার ধুতি সুতি সব হারাই গেছে এইলার চক্রাত পরিয়ানে, তোর কিন্তু কিছুই নাই। আরে গরু, ওর কিছু সমস্যা হয়নি রে, হয়নি হয়েছে তোর সমস্যা। মোর ফেরারও কি হয়েছে? কি হয়েছে কি হয়নি ওটা কথা কো। সুতা চিরাই দিয়া পালান দিয়েছি, দেখায় বাইনা বলে, ফের ডাকা চুদা, তুই ফের আরো শোনায় বাইনা, আর ফের আরো তোর বন্ধুর বলে মার সাথে বলে মোর বলে উমা তোলাতে। হ্যাঁ, তোর কি ব্রেন্ডেরও তো সমস্যা হয়ে গেছে দেখা যাচ্ছে।
হ্যাঁ তার কয় তো অগলি না ডাক্তার রেঠে যা 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 তোর বন্ধুটা নিয়ে না ডাক্তার রেঠে যা একদম পুরো বডিটা একদম চেক আপ করে নিয়ে আসবো যা বাবা চেকআপুরে টাকা বাঁচলে 750 নিয়ে আসেন নাকি একটা? আরাম দাদা তুই বাপটার সামনে মাল খাবা দেয় দিবে এক তোরে একদম গলা দাঁত কেলে ধরে দি মোড়ে ও নাই রে নিপেন দা ভিলা দিন তো মাল খাওয়া হয় নাকি উড়া তা না কই শুনো আর কি। আরাম দাদা হ্যাঁ বাপটার নাম ধরে ডাকা ফেরার বাপটা ফেরার দাদা কয়ে জি তুই আরো এ তুই তো কইলো বাপের সাথে মাল খাওয়া যায় না বলে ওই জন্য বন্ধু হিসাবে মুই নামটা কইলো। যা 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 ডাক্তার রেঠে যা खराब हो जाएगा मैं मार अम्मा बहन पे आ जाऊंगा मैं इनकी अम्मा बहन पे आ जाऊंगा। ডাক্তার বাবু মুই মুতিম। মুতি বলো ওটা মুখ কবা ওই। ডাক্তার বাবু মুই ভিতরত মুতিম। হ্যাঁ মুতো মুতো ভিতরে কেন আমার মুখে মুতো মুখে। ডাক্তার বাবু ও ভিতরে আসতে করছে ভিতরে ভিতরে হ্যাঁ ওটা দেশি ভাষায় বলতেছে একটু মানে তোতলা আছে মনে হয় ওই জন্য বলতেছে মুতি মুতি। যা যা যা। ও তুই বলতেছিস ভিতরে আসিম আর বলতেছিস ভিতরে মুতিম। আচ্ছা আচ্ছা ঠিক আছে আয়, আয়, আয়। ডাক্তার বাবু মুখ শরম নাগে। ওকে তোমার তো কান একদম ঠিক আছে। ওকে তাহলে যে আমাদের সামনে এখানে রেল লাইনটা আছে ওখানে গিয়ে ঝাঁপ দিয়ে আয়, যা। ডাক্তার বাবু রেল লাইনটা ঝাঁপ দিলে তো মুই মরে যাব। ওকে তোর তো মাথা একদম ঠিক আছে। 100 টাকা নে আমার জন্য 10টা মিষ্টি নিয়ে আয়। ডাক্তার বাবু এইখান তো 20 টাকা। ওকে তাহলে তো তোমার চোখও একদম ঠিক আছে। আচ্ছা তাহলে তুমি এখানে কি করে আসছো? ঠ্যাং দিয়ে বেড়ায় বেড়ায় চুমি। ওকে তাহলে তো তোমার পা একদম ঠিক আছে। ডাক্তার বাবু তোমার তো চেক আপ করার নিয়মটা কতলাই আলাদা। তাহলে এবার আমার হাতলা চেক আপ করে দাও হাতলা। ও তোমার হাত গুলা না এই সারা তো ডাক্তার তো কি বেদ ভাবনা চিন্তা করা লাগে। এই তো তোমার হাতও ঠিক আছে। কই 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 দেখি বাহাতটা বাহাতটা। এই তো তোমার বাহাত একদম ঠিক আছে একদম ওকে। তুমি মেডিকেল চেকআপে একদম পাস। এই নাও তোমার মেডিকেল রিপোর্ট আর আমার ভিজিটটা দাও। ভিজিট বাবা ডাক্তার কিছু পারে কি বলে রে মেন্টাল নাকি রে?